আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি পরিবেশ অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ হয়েছে পরিবেশ অধিদপ্তরের শূন্যপদসমূহ পূরণের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর ১৬টি পদে মোট ১৮৮ জনকে নিয়োগ দেবে পদগুলোতে সকল জেলার এবং সকল কৌটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন সম্পূর্ণ বিজ্ঞপ্তির সবকিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সকল পদের নাম কতজন নিবে এবং কি যোগ্যতা লাগবে একে একে উল্লেখ করেছি পদের নাম হিসাব রক্ষক পদসংখ্যা ১৩টি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ১১টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাটলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা উচ্চমান সহকারী পদসংখ্যা ৩টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা ড্রাফটম্যান নন ডিপ্লোমা পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা গবেষণাগার সহকারী পদসংখ্যা ১৭টি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা ৩৩টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দ বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা নমুনা সংগ্রহকারী পদসংখ্যা ৩২টি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা লাইব্রেরি সহকারী পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ক্যাশিয়ার পদসংখ্যা ৩টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা স্টোর কিপার পদসংখ্যা 5টি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা গাড়ি চালক পদসংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা প্রসেস সার্ভার পদসংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,১১০ টাকা ক্যাশ সরকার পদসংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা সমমান পাস বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,১১০ টাকা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা 16টি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা সমমান পাস বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,১১০ টাকা অফিস সহায়ক পদসংখ্যা ৪৮টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন ৮,২৫০ থেকে ২০,১১০ টাকা ২ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে ক সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ১লা-১০-২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় খ বর্ণিত ছকের ২, ৩ ও ৭ নং ক্রমিকে উল্লিখিত ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য গ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি বা নীতি অনুসরণ করা হবে ঘ নিয়োগের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ঙ
সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চ পরিবেশ অধিদপ্তরে অন্যান্য 2 বা 2 বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে। ছ চাকরিরত সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। বর্গীর জ যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর রয়েছে সেই সকল প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে এনআইডি নম্বর উল্লেখ করবেন। যে সকল প্রার্থীর এনআইডি নম্বর নেই সেই সকল প্রার্থী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে জন্ম নিবন্ধন নম্বর উল্লেখ করবেন। ঝ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে বা তাকে প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের পরীক্ষা একই তিথিতে হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীগণকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ প্রদান করা হল। ট আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ঠ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ড নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ এবং অপসারণ ইত্যাদি কারণে পদ শূন্য হলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। আবেদন শুরুর সময় 30 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 20 নভেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটি ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে নিত্যনতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।